আজকে বানিয়ে দেখাবো রায়তার রেসিপি। খেতে ভীষণই সুস্বাদু হয় আর খুব ছোট্ট সময়ের একটা রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। তো আমার সঙ্গে থাকুন, আমি বানিয়ে দেখাচ্ছি ছোট্ট এই রেসিপিটা। আজকে শসা রায়তা বানানোর জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি শসা। ধুয়ে রেখেছি শসাটাকে। প্রথমে শসার এই মুখটা কেটে নিচ্ছি। দুদিকের মুখটাই আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার গ্রেটারে একটু গ্রেট করে নিতে হবে। শসাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা বোল নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি টক দই, 200 গ্রাম টক দই নিয়েছি। প্রথমে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ সাদা নুন। এখানে দিয়ে দিচ্ছি বিট নুন, দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি ধনে, জিরে আর একটু শুকনো লঙ্কা ভেজে রেখেছি শুকনো কড়াইয়ের মধ্যে, এটা বাড়িতেই বানিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা। এবার এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটাই নিয়েছি আমি, আর দিচ্ছি ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে আমি গ্রেট করা শসাটা মিশিয়ে নেব। এটা খুব হেলদি একটা খাবার, কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় আর সহজেই তৈরি হয়ে যায়। এখন আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা মিশিয়ে নিয়েছি আমি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটু সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন রেডি হয়ে গেছে শসা রায়তা।